গরুর গোশত বিক্রি করলে পিটিয়ে পাছা লাল করে দেয়া হবে। এখানে কোনো গরুর মাংস নয়, কেবল শূকরের মাংস বিক্রি হবে। দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই চরম আপত্তিকর, উস্কানিমূলক এবং গগনবিদারী হুঙ্কারটি কোথাকার হতে পারে? আপনার হয়তো মনে হতে পারে এটি ভারতের উত্তরপ্রদেশ, গুজরাট বা দিল্লির কোনো কট্টর হিন্দুত্ববাদী নেতার বক্তব্য, কিন্তু না। অত্যন্ত শিউরে ওঠার মতো হলেও নির্মম সত্যটি হলো, এই অবিশ্বাস্য এবং লোমহর্ষক হুমকিটি ভারতের কোনো নেতার নয়। এটি খোদ বাংলাদেশের মাটিতে রাষ্ট্রের পোশাক পরা এক পুলিশ কর্মকর্তার প্রকাশ্য আস্ফালন। যে দেশে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে পরম সম্প্রীতিতে বসবাস করে আসছে, যে দেশে পূজার মিষ্টি এবং ঈদের সামাইয়ের ঘ্রাণে কোনো ভেদাভেদ নেই, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে দাঁড়িয়ে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এমন উদ্ধত্যপূর্ণ কথা বলতে পারেন? গোপালগঞ্জের মুকসুদপুর থানার জলিরপাড় ইউনিয়নে হঠাৎ করেই যেন ভারতের সেই বিষাক্ত বিপ ব্যান বা গরুর মাংস নিষিদ্ধের রাজনীতি কালো ছায়ার মতো এসে পড়েছে। কিন্তু কেন? একটি স্বাধীন দেশের ভেতরে কিভাবে এমন ভারতীয় নিয়ম বা সমান্তরাল অদ্ভুত আইন চলতে পারে? দর্শক, ঘটনার সূত্রপাত একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে, যা ইতিমধ্যেই রাষ্ট্রের শীর্ষ মহলে এবং সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানার দক্ষিণ জলিরপাড় বাস স্ট্যান্ড জামে মসজিদ এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কসাই খোদ জেলা প্রশাসক অর্থাৎ ডিসি বরাবর তিনি একটি বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন। তার সেই অভিযোগপত্রের প্রতিটি লাইনে যেন লুকিয়ে আছে এক চরম অসহায়ত্ব এবং আতঙ্কের ছাপ। আলমগীর কসাই তার চিঠিতে অত্যন্ত বিনয়ের সাথে জানিয়েছেন, তিনি ওই এলাকায় প্রায় ২০০ জন মুসল্লির আবেগঘন অনুরোধে মসজিদের সীমানার কাছে গরুর গোশত বিক্রি করছিলেন। কিন্তু গত ১৫ মে রোজ শুক্রবার দুপুর ঠিক ১২টার দিকে সেখানে এক চরম নাটকীয় এবং ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি হয়। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ পুলিশ কর্মকর্তা আরঙ্গদেব হঠাৎ করেই সেখানে উপস্থিত হন। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই কর্মকর্তা আলমগীরকে সরাসরি নির্দেশ দেন গরুর মাংস বিক্রি বন্ধ করার। শুধু তাই নয়, অভিযোগপত্রে আলমগীরের দাবি অনুযায়ী পুলিশ কর্মকর্তা আওরঙ্গজেব অত্যন্ত চরমপন্থী কায়দায় হুমকি দিয়ে বলেন, জলিরপাড়ে কোনো গরুর মাংস নয়, এখানে শুধুমাত্র শূকরের মাংস বিক্রি হবে, আর যদি গরুর মাংস বিক্রি করিস তবে পিটিয়ে পাছা লাল করে দেয়া হবে। জলিরপাড় ইউনিয়ন মূলত একটি হিন্দু অধ্যুষিত এলাকা। অভিযোগকারী আলমগীর নিজেই তার চিঠিতে উল্লেখ করেছেন যে ওই নির্দিষ্ট ইউনিয়নে মুসলমানরা সংখ্যালঘু এবং এক প্রকার কোণঠাসা অবস্থায় আছেন। কিন্তু প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কে কোথায় সংখ্যালঘু আর কে কোথায় সংখ্যাগুরু তা দিয়ে কি রাষ্ট্রের আইন নির্ধারিত হবে? বাংলাদেশ ভারতের মতো কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। ভারতের হরিয়ানা বা উত্তরপ্রদেশে আমরা প্রায়শই দেখি উগ্র গোরক্ষক বাহিনী বা কাউ ভিজিল্যান্টরা গরুর মাংস রাখার গুজবে সাধারণ মানুষকে পিটিয়ে শেষ করে দেয়। কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। এদেশের হিন্দু সম্প্রদায় অত্যন্ত শান্তিপ্রিয়। তারা যুগ যুগ ধরে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়ে তুলেছে। বাংলাদেশের সাধারণ হিন্দুরা কখনোই তাদের মুসলিম প্রতিবেশীর খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করে না। তাহলে সিদ্ধিরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরঙ্গদেব কোথা থেকে এই অদ্ভুত ভয়ঙ্কর নিয়ম আমদানি করলেন? রাজনৈতিক এবং সমাজ বিশ্লেষকদের মতে এটি সাধারণ হিন্দুদের কোনো দাবি নয়। এটি হলো ক্ষমতার অপব্যবহার করা সেই অতি উৎসাহী কর্মকর্তার চরম খামখেয়ালিপনা এবং অহংকার। পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িত একজন সরকারি কর্মকর্তা যখন কোনো খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে শূকরের মাংস বিক্রি ফতোয়া দেন, তখন তিনি কেবল তার শপথই ভঙ্গ করেন না, বরং পুরো রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় অতি উৎসাহী কর্মকাণ্ড মূলত রাষ্ট্রের জন্য একটি বিশাল বুমেরাং বা আত্মঘাতী ফাঁদ। যখন দেশের ভেতরে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য বিদেশি এবং দেশি বিভিন্ন চক্র ওত পেতে আছে, তখন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন উস্কানিমূলক আচরণ কিসের ইঙ্গিত দেয়? তিনি কি ইচ্ছে করেই এই শান্ত এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার বারুদ ছড়িয়ে দিতে চাইছেন? মসজিদের পাশে গরুর মাংস বিক্রি করা নিয়ে যদি কোনো প্রশাসনিক বা স্থান সংক্রান্ত জটিলতা থেকেও থাকে, তবে সেটি সমাধানের আইনি ও যৌক্তিক পথ রয়েছে। কিন্তু কাউকে পিটিয়ে পাছা লাল করে দেওয়া বা শূকরের মাংস বিক্রি করতে বাধ্য করা কোনো আইনি ভাষা হতে পারে না। এটি সরাসরি মব কালচার বা সন্ত্রাসী মাফিয়াদের ভাষা।
একজন পুলিশ কর্মকর্তার মুখে এমন ভাষা মানুষের মনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দর্শক, আলমগীর কসাইয়ের এই অসহায় আর্তনাদ এবং অভিযোগপত্রটি ইতিমধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলমোহর সহকারে জমা পড়েছে। এখন পুরো জাতির নজর গোপালগঞ্জ প্রশাসনের দিকে। রাষ্ট্রের শক্তিশালী চেয়ারে বসে যারা বাংলাদেশের মাটিতে ভারতের উগ্র নীতির বীজ বপন করতে চাইছেন, তাদের বিরুদ্ধে কি রাষ্ট্র কোনো কঠোর অ্যাকশন নিবে, নাকি অতীতের অনেক ঘটনার মতোই এই লোমহর্ষক অভিযোগটিও লাল ফিতার দৌরাত্মে ফাইলের নিচেই চাপা পড়ে যাবে? সেটি এখন দেখার বিষয়। যে দেশে সাধারণ মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, সেখানে এমন গুটি কয়েক অতি উৎসাহী কর্মকর্তার দাম্ভিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষমতার এই দাবার বোর্ডে এবং প্রশাসনের অন্দরমহলে আগামী দিনগুলোতে কি ঘটে, সেটি এখন দেখার বিষয়। ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর যে কোনো মুহূর্তেই বাঁচতে পারে মাস্টার স্ট্রোকের চূড়ান্ত ছাইলেন। দর্শক, এই অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ কি ভারতের পশ্চিমবঙ্গের মতো, শুভেন্দুর বিজিবির মতো হয়ে গেল? কেন এই পুলিশ কর্মকর্তা এই দোকানটি বন্ধ করে দিলেন বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।